এই গোটা চচ্চড়িটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মুখ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো গোটা রান্না যে হয় তার সরঞ্জাম নিয়ে চলে এসেছি। যে গোটা রান্নার যে মানে গোটা ষষ্ঠীটা যে হয় তার যে চচ্চড়িটা বানানো হয় সেই চচ্চড়িটাই আজকে তোমাদের সাথে আমি বানিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ এরকম আলু নিয়ে নিয়েছি। এইগুলো কিন্তু গোটা গোটা আলু দেয়। এখানে দেখতে পাচ্ছ গোটা গোটা কড়াইশুঁটি আছে দেখো। আর বেগুনগুলো বড় বড় বলে বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এখানে আছে গাজর, শিম, মূলো। এখানে সবই এইটার মধ্যে অনেক কিছু আছে। মূলো আছে, তারপরে আছে এখানে তোমার ওলকপি আছে। এখানে মানে যা যা দেওয়ার সেই সব জিনিসগুলো আমি দিয়ে নিয়েছি। আর কড়াইশুঁটিটাই যা গোটা দিয়েছি। আর বেগুনগুলো বড় বলে আমি বেগুনগুলো কেটে নিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ পালং শাক আর বাঁধাকপি আছে। এইগুলো কিন্তু উপকরণগুলো আমি সিদ্ধ করে নেব। আর এখানে দেখো আর একটা জিনিস আছে, এখানে আছে মটর আর ছোলা। এইগুলো সবই আমি সিদ্ধ করে নিয়ে প্রেসারে দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু এই জিনিসগুলোই তোমরা দেখবে যারা গোটা ষষ্ঠী করে তারা কিন্তু সব কিছু গোটা গোটা দিয়ে বড় কড়াইতে করে সিদ্ধ করে নেয়। প্রথমে সিদ্ধ করে নিয়ে কিন্তু তরকারিটা করে। আমি সেই প্রসেসেই বানিয়ে তোমাদের দেখাবো। তাহলে চলো এগুলো সিদ্ধ করে নিয়ে তারপর আসছি। এখানে দেখো বন্ধুরা সব সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার এইটাকে ফোড়ন দেওয়ার পালা। এখানে দেখো আমি শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি। আমি এগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখানে কিন্তু কড়া বসিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। আর সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে কিন্তু বন্ধুরা পাঁচফোড়নটাকে ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু এর যে মানে গন্ধটা আছে সেটা আর বেরোবে না। যদি ঝট করে দিয়ে দাও, পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখো বন্ধুরা আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আমি এই টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে টমেটো বাটা, ধনে, জিরে, আদা বাটা আছে। আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি যে মশলাটা দিয়েছি ওর মধ্যে কিন্তু শুকনো লঙ্কাও বাটা ছিল, আমি বলতে তোমাদের ভুলে গেছি। আর এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবজিগুলো সিদ্ধ করার সময় নুন দিইনি, এখনই আমি 3 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। আর এখানে শুকনো লঙ্কা বাটা আছে, তাও আমি 1 চামচে গুঁড়ো লঙ্কা দিচ্ছি। এখানে দেখো আমি 1 চামচে চিনি দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি সব কিছু মশলা উপকরণ দিয়ে। এইবারে এখানে কিন্তু এইটা আমি দিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা যে সবজিটা আমি সিদ্ধ করে রেখেছি আমি এটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখানে দেখো বন্ধুরা পুরো চচ্চড়িটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে খালি জলটা শুকনো হয়ে যাওয়ার পালা। যদি ভাবো চচ্চড়িটা তো আমি অল্প দেখলাম, এতটা হলো কি করে, আমি হাফটা গামলার মধ্যে নিয়ে আর তোমাদেরকে দেখিয়েছিলাম, হাফটা প্রেসার কুকারেই ছিল। এইবারে এইটাকে আমি একটুখানি জলটা শুকিয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো যেতে আর কি দেব। এখন আমি এটা চাপা দিয়ে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা গোটা রান্নার চচ্চড়ি কিন্তু একেবারে রেডি। তোমরা দেখতে পেলে কত সহজেই কিন্তু এইরকমভাবে গোটা রান্নার চচ্চড়িটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা দেখে মনে হচ্ছে যে দেখেই লোভনীয় লাগবে। দেখতে পাচ্ছ পুরো গোটা রান্নার যেরকম চচ্চড়িটা হয়, গোটা চচ্চড়িটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এই রকম বাড়িতেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। একবার হলেও তোমরা বানিয়ে কিন্তু দেখতে পারো এরকমভাবে। তাহলে আমি এরকম কড়াতেই রেখে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা গোটা রান্নার চচ্চড়িটা যে কিরমভাবে বানাতে হয় আমি তোমাদের সাথে দেখালাম, যে কিরমভাবে তোমরা এরকম গোটা রান্নার চচ্চড়িটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। তাহলে দেখতে পেলে কত সহজেই কিন্তু বানানো যায় গোটা চচ্চড়িটা। আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে।
তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। এখানে কিন্তু দেখতে পেলে যে কীরকমভাবে আমি তোমাদেরকে বানালাম, ওরা যেরকম বানায় আমি সেরকমভাবেই তোমাদের বানিয়ে দেখালাম। আর যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।